আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজাপুর হাফিজিয়া সিদ্দিকিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26 দিন ব্যাপী সহজ কোরআন শিক্ষার আজকে 7 নম্বর দিন, অর্থাৎ 7 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে শেখানো হয়েছে কোরআন শরীফের আয়াতের মধ্যে যে কোথায় 1 আলিফ টান হবে, কোথায় 3 আলিফ টান হবে, কোথায় 4 আলিফ টান হবে, অনেক সুন্দর করে ভাইঙ্গা বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে শেখানো হবে যে কোরআন শরীফের কোন কোন জায়গায় গুন্না হবে। কোরআন শরীফের দুই জায়গায় দীর্ঘায়িত করে পড়তে হয়, একটা হলো টান আর একটা হলো গুন্না। টান যেটা মুখের ভিতর থেকে আসে, অর্থাৎ মুখ দিয়ে হয়, যেমন লা ইলাহা আল আলামিন। এগুলো গত ক্লাসে শেখানো হয়েছে আমাদের। এগুলোকে বলে মদের আলোচনা, অর্থাৎ মদ বিষয়ের আলোচনা। এই মদের টানটা হয় মুখ থেকে। আরেকটা হলো গুন্না, এই গুন্নাটা হয় নাক থেকে। গুন্নাটা যেমন কিরকম হয় দেখেন, আন্না, আম্মা, মিন শাররি, এরকম যে আওয়াজগুলো দীর্ঘায়িত হবে এগুলোকে বলে গুন্না। এই জিনিসগুলা আজকের ক্লাসে শেখানো হবে ইনশাআল্লাহ। অর্থাৎ কোরআন শরীফে কোন কোন জায়গায় গুন্না হরফ আসবে, কোন হরফের পরে কোন হরফ আসলে গুন্না হবে, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে ভালো করে ধরিয়ে দেব ইনশাআল্লাহ। চলুন আমরা ক্লাস শুরু করি। গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। এই দুইটি হলো গুন্নার হরফ। নুনের বিষয় নিয়ে 5টি আলোচনা করব, মিমের বিষয় নিয়ে 3টি আলোচনা করব। সর্বপ্রথম আমি নুনের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নুনের উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জজম। এই জজমটা যখন নুনের উপরে আসবে তখন এই নুনটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। এই নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনের উপরে যখন জজম আসবে তখন এটাকে নুন সাকিন বলা হয়। দেখুন এখানে আমি একটি শব্দ লিখে রেখেছি, দেখুন এই দেখুন নুনের উপরে জজম আসছে, তার মানে এটা নুন সাকিন। এই নুন সাকিনের পরে যদি বা আসে, নুনের সাকিনের পরে যদি বা আসে, অর্থাৎ নুনের উপরে জজম, এরকম নুনের পরে যদি বা আসে, তাহলে এই নুনটাকে মিম দিয়ে, এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এই নুনের জায়গায় মিমটা বসাইতে হবে। কোরআন শরীফে এইভাবে লেখা থাকবে, কিন্তু উপরে ছোট্ট একটা মিম থাকবে। লেখার ক্ষেত্রে ঠিক এইভাবে লেখা থাকবে, কিন্তু পড়ার ক্ষেত্রে আমাদের এই মিমটার সাথে মিলিয়ে পড়তে হবে। নুন পড়া যাবে না এখানে। দেখুন কিভাবে পড়তে হবে। মিম মিম জের মিম বাদি, এখানে হওয়ার কথা ছিল মিন, কিন্তু এখানে মিন হবে না, এখানে হবে মিম। কেন হবে? কারণ নুন সাকিনের পরে বা আসছে। এই নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এখানে ছোট একটা মিম হবে। এই মিমটার সাথে মিলে গুণনা করে পড়তে হবে। মিম বাদি, মিম বাদি, মিম বাদি। কোরআন শরীফের অনেক জায়গায় এরকম ভাবে থাকবে, আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা যেখানেই এরকম ভাবে দেখবেন, অর্থাৎ সেখানে নুনটাকে লেখা থাকবে কিন্তু পড়তে পারবেন না। আপনি উপরে যে ছোট্ট একটা মিম থাকবে, এই মিমটাকে আপনাকে পড়তে হবে। আমরা 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করছি, এখন নুন সাকিনের 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। নুন সাকিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা হরফ আসে, আবার খেয়াল করুন, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিনের পরে যদি এই 4টি হরফ আসে, তাহলে এই 4টি হরফের মধ্যে তাসদিদ দিয়ে 4টি হরফকে মিলিয়ে পড়তে হবে। তাসদিদ দিয়ে, নুনটা সাকিন বাদ দিয়ে, ওই হরফ দিয়ে 4টি হরফ মিলিয়ে পড়তে হবে। আমি এখানে ভাইঙ্গে বুঝিয়ে দিব। দেখুন, এই দেখুন এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে কি আসছে? ইয়া। এই ইয়া, নুন সাকিনের পরে এখানে ইয়া আসছে, ইয়া আসছে, ইয়ার উপরে তাসদিদ দিতে হবে। অর্থাৎ এই 4টা হরফের যে কোনো হরফ আসলে হরফের মধ্যে তাসদিদ দিয়ে পড়তে হবে। তাহলে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়ার মধ্যে তাসদিদ আসছে, তাহলে এই যে হরফটা আছে এই হরফটা ডাইরেক্ট এই হরফের সাথে মিলিয়ে গুণনা দিয়ে পড়তে হবে। নুন সাকিন এখানে উচ্চারণ আসবে না। এখানে মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না। মিমটা সোজা ইয়ার সাথে যে মিলবে। মিম মিয়া জবর মাই, মিম মিয়া জবর মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, অর্থাৎ গুণনা দিয়ে মিলিয়ে পড়তে হবে। মিমটা ইয়ার সাথে মিলাইয়া গুণনা দিয়ে পড়তে হবে। তারপরে দেখুন নুন সাকিনের পরে মিম আসছে, এই মিম, নুন সাকিনের পরে এখানে মিম আসছে, মিমের উপর তাসদিদ দেওয়া হয়েছে। এখন নুন সাকিন পড়া যাবে না, মিমটা যে মিমটার সাথে মিলবে। মিম মিম জের মিম মিসলিহি,
মিম মিসলিহি। লেখার ক্ষেত্রে নুন আসবে, সবগুলো কায়দার মধ্যে নুন আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে নুন আসবে না, নুনটা পড়ে যাবে। উচ্চারণের ক্ষেত্রে মিম যে মিমের সাথে মিলবে। তারপরে দেখুন নুন সাকিনের পরে ওয়াও আসছে, এই যে ওয়াও, নুন সাকিনের পরে ওয়াও আসছে, ওয়ার উপরে তাসদিদ দেওয়া হয়েছে, মিমটা ওয়ার সাথে যে মিলবে, নুনের সাথে মিলবে না। মিম ওয়াজের মিউ ওয়ার, মিউ ওয়ার। তারপরে দেখুন নুন সাকিনের পরে নুন আসছে, নুনের উপরে তাসদিদ দেওয়া হয়েছে, তাহলে লামটা এই নুনের সাথে যে মিলবে এই নুন সাকিন পড়ে যাবে। লেখার ক্ষেত্রে নুন আসবে, পড়ার ক্ষেত্রে নুনটা উচ্চারণে আসবে না। লান নুমিনা, লান নুমিনা। আমাদের 2 নম্বর বিষয় শেষ হয়েছে, এখন 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো নুন সাকিনের পরে যদি 15টি হরফ আসে, তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, গ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ যদি নুন সাকিনের পরে আসে তাহলে একই রকম ভাবে গুণনা হবে, অর্থাৎ নুন সাকিনটা পড়বে না, নুন সাকিনটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে। আমি একটা দিয়ে ভাঙে বুঝিয়ে দিই। দেখুন নুন সাকিনের পরে শিন আসছে, এই দেখুন শিন, এই 15টি হরফের মধ্যে শিন আছে, নুন সাকিনের পরে শিন আসছে, নুন সাকিনের পরে শিন আসছে। এখানে এই মিমটা নুনের সাথে গুণনা হবে, শিনের সাথে গুণনা হবে না। আগের কাজে আমরা পড়ছি যে নুন সাকিনের পরে যদি ওই 4টি হরফ আসে তাহলে এই আগের হরফটা ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখন এই 15টি হরফের যে কোনো হরফ আসলে এই হরফটা নুন সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে, অন্য হরফের সাথে পড়া যাবে না। দেখুন কিভাবে, মিম নুন জের মিন শাররি কুনতুম সাবআন শিদাদা, এভাবে নুনের সাথে মিলিয়ে পড়তে হবে। এই 15টি হরফে যে কোনো হরফ আসলেই, আমি শিন দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ 15 হরফে যে কোনো হরফ এখানে আসতে পারে বা অন্য সিস্টেমে আসতে পারে। আপনারা দেখলে বুঝবেন নুন সাকিনের পরে যদি 15টি হরফে কোনো হরফ আসে তাহলে মিমটা নুনের সাথেই মিলবে, অন্য কোনো হরফের সাথে মিলবে না। নুন সাকিনের পরে যদি এই 8টি হরফ আসে, অর্থাৎ র, লাম, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 8টি হরফ যদি নুন সাকিনের পরে আসে তাহলে কখনোই গুণনা হবে না। অর্থাৎ আরবি 29টি হরফ থেকে এই 8টি হরফ আসলে কখনোই গুণনা হবে না, বাকি 21টি হরফ আসলে গুণনা হবে। এখন আমরা মিম সাকিন নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমাদের নুন সাকিনের আলোচনা শেষ হয়েছে, এখন আমরা মিম সাকিনের আলোচনা করব। নুনের উপর যেরকম জজম আসলে নুন সাকিন হয়, মিমের উপরও জজম আসলে মিম সাকিন হবে। মিমের উপর যখন জজম আসবে তখন এটাকে মিম সাকিন বলে। এই মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, বা অথবা মিম, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা হবে, আর বাকি যা হরফ আছে তা আসলে গুণনা হবে না। অর্থাৎ মিম সাকিনের পরে 2টা হরফ আসলে গুণনা হবে, বাকি হরফগুলো আসলে আর গুণনা হবে না। আরবি 29টি হরফ থেকে 2টি হরফ আসলে গুণনা হবে, বাকি 27টি হরফ গুণনা হবে না। 2টি হরফ কি কি, বা এবং মিম। এখানে বুঝিয়ে দিচ্ছি আমি ভেঙে, দেখুন এই যে দেখুন মিম, মিমের উপর জজম অর্থাৎ মিম সাকিন, মিম সাকিনের পরে বা আসছে, তাহলে এখানে আমাদের গুণনা দিতে হবে। কিভাবে গুণনা দিবেন, কুম বিইজনি, কুম বিইজনি। এরপর দেখুন এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসছে, এখানেও গুণনা দিতে হবে। আলাইহিম মাতরা, আলাইহিম মাতরা। অর্থাৎ মিম সাকিনের পরে যখন বা এবং মিম আসবে তখনই গুণনা হবে, বাকি হরফগুলো আসলে আর গুণনা হবে না। আলহামদুলিল্লাহ, একে একে আমাদের 7টি ক্লাস শেষ হয়েছে। অর্থাৎ এই 7টি ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যারা এখনো ভালো করে শুনেননি বা ভালো করে শিখতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওর পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আমি আশা রাখি আপনারা ভালো মতো বুঝবেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের সূরার ক্লাস শুরু হবে, অর্থাৎ আমরা 10টা সূরা আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি। 10টা সূরার প্রথম সূরা আমরা আগামীকাল থেকে শুরু করব। সূরাটা বোর্ডে লেখা বানান করে শিখিয়ে দেওয়া হবে। এই 7 দিনের যে কায়দাগুলো শেখানো হয়েছে, এই কায়দাগুলো এক একটা সূরার মধ্যে কিভাবে আসে, কোন জায়গায় কিভাবে আসে, কিভাবে টান হয়, কিভাবে গুণনা হয়, এগুলো আমরা বানান করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং
আগের দিন যে সূরাটা আমরা বানান করে শিখিয়ে দিব, পরের দিন আমরা ওই সূরাটা মস্ক করে দিব, রিডিং মস্ক করে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।